হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 9:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 7টার সময়। তারপর ঘুম থেকে উঠে অন্যান্য যে কাজগুলো থাকে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তার উপরে আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোটাও তো আমি করি, তার জন্য পুজোটাও করে নিয়েছি স্নান সেরে। তারপরে যে এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই এক বাটি কিন্তু গরম জল করে নিলাম, সেটা এখন ফ্লাক্সে রেখে দিলাম। আসলে তো এখন বেশ ঠান্ডা পড়েছে, আরিয়ান সোনাকে না ঠান্ডা জলটা না দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব পারি গরম জল দেওয়ার। তার জন্য ফ্লাক্সেই জলটা ভরে রাখি যাতে সারাটা দিন হয়ে যায়। কালকে রাতে মনে মনে ভেবেছিলাম আজকে একটু ঘুগনি করব সকালে আর রুটি করব, কিন্তু আমার ভাবনার সাথে আজকে চিন্তাধারা কিছুই মিলল না। আজকে ঘুগনি রুটি করা হলো না। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য কাজকর্ম সারতেও দেরি হয়েছে, তার উপরে বৃহস্পতিবার ছিল। তো ভাবলাম যে না, রুটিটা করব না, মটরটা সেদ্ধ করে নিই, একটা তরকারি বানিয়ে নেব। আর আমি কিছু একটা বলতে ওই যে বিস্কিট জল খেয়ে নিয়েছি। আরিয়ানের পাপাকে বলেছি বাইরে থেকে খেয়ে নিতে, তো অফিস গিয়ে কিন্তু বাইরে গিয়েই খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি রান্নাবান্নাও শুরু করে নিয়েছি। ভাতটা চাপিয়ে দেওয়ার পর কিন্তু সমস্ত রকম কাটা বাছা আমি করে নিয়েছিলাম। তারপর কিন্তু বসাচ্ছি এই যে তরকারি। আসলে কি বলো তো, কাটা বাছাগুলো যদি আগে থাকতে করে রাখি না, তাহলে কিন্তু রান্না করতে অনেকটাও সুবিধা হয়, আর রান্না করতে না খুব একটা বেশি সময়ও লাগে না। আর ওই যে মটরটা সেদ্ধ করে নিলাম, এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মটরটা দিয়েই রান্না করব। মটরটা যেহেতু ভিজিয়ে ফেলেছি, ফ্রিজে রেখে দিলেও না কেমন একটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য ভাবলাম রান্নাটা করেই নিই। ওদিকে রান্না বান্না চলছে, আর এদিকে রান্নার মধ্যেই যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলোই আমি মেজে ধুয়ে নিচ্ছি। আসলে যেহেতু আরিয়ান সোনাকে নিয়ে আমি এখানে একাই থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকটা বুঝে শুনে টাইম ম্যানেজ করে কাজগুলো করতে হয়। তার উপরে আবার একটা কাজ করতে লেগেছি, মানে ওই ওড়নার কাজটা, তো একটু সময় তো আমাকে বার করতেই হবে, না হলে আবার ওই কাজটাও করতে পারবো না। তো ওইদিকে ওই যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই ঘরে চলে এসেছি। আর এখন কিন্তু এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আরিয়ান সোনা গিয়েছে সৈত্রীদের বাড়িতে, তো সেই সুযোগে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। না হলে সে কিন্তু বিছানার উপরে ওঠে আমাকে হেল্প করে, আর হেল্প করার থেকে বেশি কিন্তু বিছানাটা আবার অগোছালো করে বেশি। তো যাই হোক, আরিয়ান সোনা কিন্তু ওই যে সৈত্রীদের বাড়ি থেকে চলে এসেছে, ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করার পর ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্য আমি কি করি, ওকে বিছানায় শুইয়ে দিই, আর এই একটা চাদর দিয়ে কিন্তু ওকে ওই যে গাটা ঢাকা দিয়ে দিই। আর এই যে দেখো, সে এখন তো খুব আনন্দ, স্নান হয়ে গিয়েছে আর এখন বেশ গরমও লাগছে চাদরটা দিয়ে ঢাকা দেওয়ার ফলে। সে টুকি টুকি খেলছে আমার সাথে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ওদিকে আরিয়ান সোনাকে তো স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। তো চলো কী কী রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। রান্না হয়েছে ছোট আলু ভাজা, এখানে হয়েছে পালং শাক দিয়ে কলাইয়ের ডাল, আর এই যে ফুলকপি আলু আর মটর দিয়ে একটা তরকারি। তো যাই হোক, আরিয়ান সোনাকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি, ও এখন নিজের মতন করে খেলা করছে। আর আমার বাসনগুলো তো ধোয়া হয়েছিল, কিন্তু গ্যাসটা মোছা হয়েছিল না, যেহেতু রান্নাবান্না চলছিল। তার জন্য এই যে ওকে খাইয়ে দেওয়ার পর এখন এই যে গ্যাসটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। হাজার সকালবেলায় দেরি করে উঠি না কেন, একটার পর একটা যদি কাজ করে যাওয়া যায়, সময় নষ্ট না করে বা মোবাইল না দেখে বা বসে না থেকে যদি একটার পর একটা কাজ যদি এইভাবে আমরা করতেই থাকি, তাহলে কিন্তু সময়ের মধ্যেই আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এখন ঘড়িতে কিন্তু সময় বেশি হয়নি, ওই 12টা 12:30 বাজে। তো এখন কিন্তু দেখো আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাঘরের। আর এই যে কৌটাগুলো ছিল সেগুলো কিন্তু এখন সুন্দর করে আমি মুছে নিচ্ছি। এগুলো তো বললাম প্রতিদিন ওই যে মোছা হয় না, 2-1 দিন বাদে বাদে কিন্তু মুছি। তো আজকে দেখো পরিষ্কার করে নিলাম, এদিকে মিক্সার গ্রাইন্ডারটাও পরিষ্কার করে নিলাম। কালকে যেহেতু কালীবাড়ি গিয়েছিলাম, আর কালীবাড়ি থেকে তো ওই রাত্রিবেলায় এসেছি, তারপর আর শাড়ি টাড়ি গুছিয়ে রাখা হয়নি। তো এখন ভাবছি শাড়িটা একটু ভাঁজ করব, ভাঁজ করে রোদে দেব। আর আলনাটাও অগোছালো হয়ে আছে, এই অগোছালো আলনাটাকেও একটু গুছিয়ে নেব।
কালকে রাত্রিবেলায় তো ভেবেছিলাম আলনাটাও সকালবেলাতেই গুছাবো, আরও যে কাজগুলি থাকে সেগুলো সকালবেলাতেই করব, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে গিয়েছে, তার জন্য আর পারিনি। তো কি আর করা যাবে বলো, এই যে রান্নাবান্না সমস্ত কাজ শেষে এখন কিন্তু আলনাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ফ্রিজটাকে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, আর আজকে আমাদের সবজি বাজার করেছে, তো ভাবলাম ফ্রিজে তো সবজিগুলো তুলে রাখতে হবে, তার জন্য এই যে ফ্রিজটাকেও সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছি। এখন যদি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই না, তাহলে এক সপ্তাহ আবার ঝামেলা মুক্ত। আবার যখন সবজি বাজার করবে এক সপ্তাহ পর, তো সেই দিনকে আবার ফ্রিজটাকে একটু মুছে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাদের যে সাপ্তাহিক সবজি বাজারটা সেটা কিন্তু আজকে সকালে আরিয়ানের পাপা করে এনেছে। এখানে অনেক কিছুই আছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ছোলার শাক, পালং শাক, ধনেপাতা, মূলো ও ওই যে গাজর আছে। গাজরটা আমরা খাই না, আরিয়ান সোনা খাই, তার জন্যই কিন্তু গাজরটা নেওয়া হয়। ওকে তো খিচুড়িটা করে দিই, তার জন্য ওই যে গাজরটা নিতে হয়। আর এখন এই যে সবজিগুলো কিন্তু আমি প্লাস্টিকে ভরে কিন্তু ফ্রিজে রাখবো, তাহলে কিন্তু ওই যে এক সপ্তাহ কি তার বেশিও কিন্তু অনেকটাই ভালো থাকে, সতেজ থাকে। আর যদি খালি খালি রেখে দিই না, তাহলে কিন্তু শুকিয়ে যায়। তো তার জন্য কিন্তু অনেকটা বুঝে শুনে এইভাবে কিন্তু রেখে দিই সবজিগুলো, তাতে কিন্তু বেশ ভালো লাগে। পালং শাকটা আমি এখন আর বাছলাম না, কারণ এখন আর বাছার খুব একটা সময় নেই হাতে, তার জন্য পালং শাক, ধনেপাতা, ছোলার শাক ওটা আমি এমনিই রেখে দিলাম, পরে সময় করে কিন্তু বেছে নেব। আর এই যে বাস্কেটগুলো এনেছি, ঝুড়িগুলো, সেগুলো তো কাজে লাগাতে হবে। তো বোতলগুলো অগোছালো হয়ে থাকে, জলের বোতলগুলো, তার জন্য এই যে একটা ঝুড়ির ভিতরে পুরে রেখে দিলাম। আর এই যে এদিকে একটা ট্রে নিয়ে নিচ্ছি, এই ট্রেটাতে কিন্তু আমার যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলো রেখে দেবো। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে টাটা।